একজন মানুষ যিনি সারা জীবন কোটি কোটি মানুষকে হাসিয়েছেন, আর আজ তাকে হাত কড়া পরিয়ে জেলে নিয়ে যাওয়া হচ্ছে। কি এমন অপরাধ করেছেন তিনি? আজকের এই ভিডিওতে জানবেন রাজপাল যাদবের সেই অজানা কাহিনী। রাজপাল যাদব এই নামটা শুনলেই আমাদের মনে পড়ে চুপ চুপকে, ফির হেরাফেরি, ভুল ভুলাইয়া। প্রত্যেকটা সিনেমার ডায়লগে পুরো হল হাসিতে ভেঙে পড়তো। কিন্তু এই হাসির পিছনেই লুকিয়ে ছিল একটা স্বপ্ন, নিজের একটা ফিল্ম বানানোর স্বপ্ন। আর সেই স্বপ্নই তাকে নিয়ে গেল জেলের দরজা পর্যন্ত। 2010 সাল। রাজপাল যাদব তখন বলিউডের প্রতিষ্ঠিত কমেডি অভিনেতা, কিন্তু তার একটা স্বপ্ন ছিল নিজের একটা ফিল্ম বানানো, এবং শুধু অ্যাক্টিং নয়, নিজেও ডিরেকশন করা। ফিল্মের নাম রাখলেন আতা পাতা লাপাতা। একজন থিয়েটার অ্যাক্টরের কাছে এটা শুধু বিজনেস ছিল না, এটা ছিল সেলফ রেসপেক্ট আর তার প্যাশন। কিন্তু ফিল্ম বানাতে টাকা লাগে, অনেক টাকা, এবং রাজপাল একটা সিদ্ধান্ত নিলেন যেটা পরে তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ালো। তিনি একটা প্রাইভেট কোম্পানির থেকে লোন নিলেন, প্রায় 5 কোটি টাকা। বলিউডে এটা নতুন কিছু নয়, অনেক প্রডিউসারই এভাবে লোন নেয়। লজিকটা খুব সিম্পল, একটা হিট সিনেমা সব লোন শোধ করে দিতে পারে। কিন্তু আতা পাতা লাপাতা মুক্তি পেল এবং কমপ্লিটলি ফ্লপ হলো সেই সিনেমাটা। বক্স অফিসে কিছুই আসলো না, আর রাজপালের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু আসল সমস্যা শুরু হলো এরপর। সময় আস্তে আস্তে চলে যেতে লাগলো, আর লোন বাড়তে বাড়তে 7-8 কোটি টাকা হয়ে গেল। ইন্টারেস্ট, পেনাল্টি আর লিগ্যাল চার্জেস। তারপর রাজপাল চেষ্টা করলেন রিপে করতে। তিনি চেক দিলেন, কিন্তু সেই চেক বাউন্স হয়ে গেল। এবং এখানেই গল্পটা সিরিয়াস হয়ে উঠল, কারণ ইন্ডিয়াতে চেক বাউন্স মানে শুধু টাকা ফেরত দিতে না পারা নয়, এটা একটা ক্রিমিনাল অফেন্স, মানে যার জন্য জেল পর্যন্ত হতে পারে। এবং ঠিক সেটাই হলো। 2018 সাল কোর্ট রাজপাল যাদব এবং তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করলেন। শাস্তি 6 মাসের কারাদণ্ড। একজন জনপ্রিয় অ্যাক্টর যিনি লক্ষ লক্ষ মানুষকে হাসান, তাকে ক্রিমিনাল হিসেবে ডিক্লেয়ার করা হলো। রাজপাল অ্যাপিল করলেন, বললেন আমি টাকা দেব, কিন্তু সময় চাই, এবং কিছু টাকা ডিপোজিট করলেন, এবং কোর্ট তাকে আবার চান্স দিল। 2019, 20, 21, 22 বছর যেতে লাগলো, কিন্তু ফুল পেমেন্ট হলো না। এবং 2024 সালে হাইকোর্ট একটা ফাইনাল ওয়ার্নিং দিল, এটাই লাস্ট সুযোগ, টাকা রিপে করুন। আর রাজপাল আবার প্রমিস করলেন, কিন্তু ফাইনাল ডেডলাইন মিস হয়ে গেল। আর 2026 সালের ফেব্রুয়ারিতে কোর্ট চূড়ান্ত রায় দিলেন, আইনের কাছে সবাই সমান, অ্যাক্টর, সেলিব্রিটি কেউ নয়। আর সেদিন একজন বলিউড স্টার, যার অটোগ্রাফ নিতে হাজার হাজার ফ্যান লাইনে দাঁড়িয়ে থাকে, তিনি হাত কড়া পরে জেলের ভেতরে ঢুকলেন। মিডিয়াতে ভাইরাল হলো ছবি, সোশ্যাল মিডিয়াতে তোলপাড়। কেউ বলছে এটা ন্যায় বিচার, আবার কেউ বলছে আরো সময় দেওয়া উচিত ছিল। কিন্তু ল ইজ ল, এবং পরবর্তীতে তিনি জরিমানা পরিশোধ করেন, আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হয় এবং জেল থেকে মুক্তি পান। এই গল্পটা আমাদের শেখায়, স্বপ্ন দেখা ভালো, কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আরো জরুরি। আর দ্বিতীয়ত, লাইফ শুধু সাকসেস নয়, ফেলিয়ারও তার অংশ। আজ রাজপাল যাদব আবার ফিল্মে কাজ করছেন, মানুষকে হাসাচ্ছেন, কিন্তু তার জীবনের এই অন্ধকার অধ্যায় চিরকাল রিমাইন্ডার হয়ে থাকবে। হাসির পিছনেও কষ্ট থাকে, সফলের পেছনেও সংগ্রাম লুকিয়ে থাকে।